বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে দিনটা অপর্ণা শুরু করলো। এখানে দেখো সকাল সকাল স্নান, পুজো পাঠ সব কিছু করে তো ছেলেদের স্কুল যাওয়ার টিফিন তৈরি করতে রেডি হয়ে পড়েছি। তো টিফিন বসিয়ে দিয়েছি। এখানে আমি আমার ঘরোয়া স্টাইলে ইডলি বানাচ্ছি। তো দেখো এখানে ইডলি প্রায় আমার রেডি। তো যা বুঝতেই পারছো ছেলেরা স্কুলে যাবে, তো তার জন্য আমাকে হড়বড় করে কাজ করতে হয়। তো এখানে চা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে চা আর ইডলি আর আলু ভাজা সব কিছু মিক্সড করে ছেলেদেরকে দিয়ে দিয়েছি। তো ছেলেরা হাজব্যান্ড সব যে যার খেয়ে কাজে বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো ছেলে আমার রেডি হয়ে স্কুলেও চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ স্কুলের টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো। তো দেখো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো। মাত্র ছেলে বেরিয়ে গেল স্কুলে। চলো, হ্যালো আমার প্যারি বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। সবাই যারা কাজে চলে গেল, ডিউটিতে চলে গেল, ছেলেরা স্কুলে চলে গেল। চলো আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা আমি গরম করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে একদম বিছানা কাঁথা একদম এলো মেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। একটু মুড়ি নেওয়া হলো, তো মুড়ি আনতে এসেছিল, মুড়ি নেওয়া হলো। তো মুড়ি টুড়ি টিনে ঢেলে রাখতে হবে। বিছানা কাঁথা একদম একাকার হয়ে আছে, ওটা সব কিছু গোছানা গোছানি করবো। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ডেলি ব্লগ যেমন হয়, তো চলো সারাদিন রেসিপি, তারপরে আরো বাগারা ইন্টারেস্টিং জিনিস সব দেখাতে থাকবো। তো এখন রাখছি, পরে আবার আসছি, ঠিক আছে। তো এখানে এটা বানিয়েছিলাম, তো জানোই, তো এটা বানিয়েছিলাম। তো এটা একটু খেয়ে নিই। আলু ভাজা, এটা এই আলু ভাজা আর ইডলি, আমার ঘরোয়া স্টাইলে ইডলি। আমি সেভাবে স্টাইলিশ ভাবে বানাতে পারি না, তো ঘরোয়া স্টাইলে যেটা ইডলি বলে, তো সেটাই বানিয়েছি। বানিয়ে আমার জুন সোনাকেও দিয়েছি, আমার হাজবেন্ড, আমার ছেলেরা সবাই খেয়ে নিয়েছে। আমি খাবো, খাওয়া দাওয়ার পরে কাজ করবো। ছাদে যাবো, জল ভরতে যাবো, জামা কাপড় কাচবো, অনেক কিছু কাজ বাজ আছে। চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। আর প্লিজ স্কিপ করবে না, ছোট্ট ভিডিও তৈরি করব, একদমই কেউ স্কিপ করো না, ঠিক আছে। ইন্টারেস্টিং ভিডিওই দেবো, ভালো ভিডিওই দেবো। তো চলো, এই তো শুরু করেছি। হাতে থেকো, পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমার স্নান, পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। তো এটা অনেকটা আগেই করে নিই আমি, সকাল সকাল সবকিছু কাজ বাজ সেরে নিয়ে স্নান পুজো পাঠটা করে। তো ক্যামেরার সামনে কি আর আসা যায়? তো একদমই কেমন হয়ে থাকি, মাথার মধ্যে টাওয়েল জড়ানো থাকে। মুড়ি আনতে এসেছিল, তো মুড়ি নিলাম, 2 কিলো মুড়ি। এখন অনেকদিন হয়ে যাবে, রাতে ঢেলে রাখবো। তো কাজ বাজ দেখেছো, কত কিছু কাজ আছে, কিছু ঠিকঠাক করবো। চলো এখন রাখছি। এগুলো খেতে না দারুণ লাগে, দারুণ অপূর্ব টেস্ট। তো যেগুলো ভেঙে গিয়েছিল, তো সেইগুলো তো আমি রাখবোই, যেগুলো প্রথম করেছিলাম। তারপরে এগুলো তো ভালোগুলো তো দিতেই হবে, ভাঙাগুলো দিয়ে আমি ভালোগুলো খাবো, মাছগুলো খেতে পারি না, দারুণ টেস্ট। এখানে দেখো আমার ছেলেদের জন্য ইন্ডিয়া থেকে কি এসেছে, চানাচুর, কটকটি, ভুজিয়া, তারপরে কালী পুজো মানে বাড়িতে পুজো করেছিল, পুজোর প্রসাদ, আরও কি সব পাঠিয়েছে। আর আমার হাজবেন্ডের জন্য গিমের শাক, আমার হাজবেন্ডের তো গিমের শাক একদম প্রিয়, এখানে তো ওইসব শাক পাওয়া যায় না। তো বোনকে বলি, বোন অনেক ভালোবাসা আমার ছেলেদেরকে, এতটা ভালোবাসার জন্য আমার ছেলেদেরকে ভালোবেসে তুমি এত খাবার পাঠিয়েছো। তো বোন ইন্ডিয়াতেই রয়ে গেছে কিছু কাজের জন্য, তো পরে আসবে। ভাই এসেছে, তো ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে, মানে ওর হাজবেন্ড এসেছে, পাঠিয়ে দিয়েছে। তো দেখো গিমের শাক দেখে আমার হাজবেন্ডের খুবই আনন্দ হয়, গিমের শাক এখানে পাওয়া যায় না। আর এখানে দেখো আমি মুড়িগুলো চেলে নিচ্ছি, সকাল সকাল যে মুড়ি আনতে এসেছিলো মুড়িগুলো চেলে নিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা আমার দেখো। এই মুড়িগুলো যদি না চেলে রাখি না, খাবার সময় মানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। তো এত বালি থাকে না মুড়িতে, কি বলবো। তো সবার সময় তো আর চালতে কারো এনার্জি থাকে না। তো সেই জন্য এখনই আমি যখনই মুড়ি আনি, তো যখন মুড়ি আসে তখনই চেলে আমি ডিবের মধ্যে রাখি। তো এতে করে কি হয়, তাড়াতাড়ি করে হড়বড় করে যে কাজগুলো করি না, সারাদিন তো আর আমরা ধীরে সুস্থে কাজ করি না, একদম স্পিডে কাজ করি। খাওয়া দাওয়ার সময় তো মস্তি করে খেতে পারবো।
দেখে এখানে শাক বাছাবাছি করতে বসে গেছি। তো ডিমের শাকগুলো বাছবো। তো ভালোবেসে বোন পাঠিয়েছে, তো রান্না ভালোবেসে আমাকে রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে হবে। তো এখানে লাঞ্চে কি রান্না বান্না করব, তো সেই সব সবজি নিয়ে বসে পড়েছি, কাটাকুটি করব। আর এখানে দেখো জনসোনা, তো আমি এখানে কিছু কাটাকুটি করলে আমার কাছেই বসে থাকে। তো কি ডিস্টার্ব করে, ডিস্টার্ব মানে কি, ও শাকপত্র খাবে, ওকে আলাদা করে দিলে খাবে না, ও আমার মাঝখান থেকে নিয়ে নিয়েই খাবে যেখানে আমি শাক কাটাকুটি করবো। দেখো এখানে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে দেবো, বেশি সেদ্ধ করবো না। আর এখানে আমি গামলাতে ভাত বসিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সবজি কাটাকুটি চলছে, এইভাবেই তো করতে হয় আমাদেরকে, বলো। তো আমার এখানে সব কিছু মানে বাসন কালো কালো হয়ে যাচ্ছে, মনে হয় গ্যাসটা আমার শেষ হবে। আর সকালে টিফিন বানিয়েছিলাম আলু ভাজা, আর এদিকে যে বানিয়েছিলাম সেই কড়াতেই রান্না করবো, ধোয়াধুয়ি করি না যেহেতু তেল আছে। এখানে দেখো আমার কাটাকুটি চলছে, দেখতেই পাচ্ছ, যতটা যা কাজ কমানো যায়। এখানে আমার রান্না বান্না চলছে, দেখতেই পাচ্ছ, ভেন্ডি বসিয়েছি। তো ভেন্ডি আলু ঝাল হবে, এখানে ডাল বসিয়েছি, দেখতে পাচ্ছ, ডাল হচ্ছে। আর এখানে ভাত আমার হয়ে গেছে, ডিমের সাথে কিন্তু এখনো ভাত মানে কাটাকুটি হলো না, বাছাকুটি হলো না। ডিমের সাথে কে আসছি, এত উৎপাত করতে হবে। পরীক্ষা চলছে, হয়েছে গেল 12:30 বাজে। তো বাড়িতে পৌঁছে গেল মহারাজ। এখানে আমার রান্না বান্না এখনো চলছে। কেমন হয়েছে পরীক্ষা, বল। চলো আমি রান্না বান্না করি, সেটা তোমাদেরকে দিয়ে দেবো। পরীক্ষা কেমন হলো বল, আপনি ইংলিশ মতো বল, ভালো হয়, ঠিক আছে, বোঝা যাবে। তো দেখো এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভেন্ডি আলু সবজি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডিমের শাকটা ভাজা হচ্ছে। তো বুঝতেই পারলে দুপুরের লাঞ্চ মেনু। তারপরে গরম গরম ডিম ভাজা হবে, যদি বলে তো কেউ তাহলে ডিম ভাজবো, না হলে ডিম ভাজবো না, যেহেতু কালকে চিকেন খেয়েছিল। তো কালকে চিকেন হয়েছিল, যদি বলে ডিম ভাজতে তো ভাজবো, নাহলে ভাজবো না। ডিমটা তো আমাদের ঘরে গরম ঠান্ডা বর্ষা লেগেই থাকে। চলো একটা ভাজা ভাজা করে নিই, চলো পরে আবার দেখা হচ্ছে। এই ডিমের শাক আমার হাজবেন্ডের একদম প্রিয় খাবার। তো রান্না বান্না কমপ্লিট করে নিলে কি হবে, দেখতেই পেয়েছো, আমার এখানে আবার ডিম ভাজা হচ্ছে। তো উনি খাবেন হচ্ছে পোচ, গোটা ডিমের পোচ খাবে আমার ছোট ছেলে, আর আমরা খাবো ঝুড়ো ভাজা। তো সেজন্য ঝুড়ি ভাজা, ডিমের ঝুড়ি ভাজা হলো। তো ওই করবে, কিন্তু পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে চলে এসেছে বাড়িতে। তো মা কি রান্না করছে দেখলো, ওই দিকে যে কি রান্না হচ্ছে। তো আমি ডিম ভাজা করবো। আর এখানে দেখো দুপুরে পেঁপে কাটতে বসে গেছি, তো ফল তো থাকেই। আর আমার ছেলে দেখো পেঁপে ঘুড়ি না কি বানাচ্ছে। তো চলো, আর এখানে সন্ধ্যেতে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়ির চটপটি মানে মাখিয়ে নিয়েছি। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে শুভ সন্ধ্যা প্রদীপ অনেকটা আগে জেলে দিয়েছি আমি, এতক্ষণ লাইন ছিল না বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। এই বাবু সরে যাও না, দেখো আমার জন্য সোনাটা কি বদমাশি করছে, দেখো কেমন ঘোরাঘুরি করছে, ছুটাছুটি করছে। তো এতক্ষণ লাইন ছিল না, সেই জন্য মানে পাশে আসতে পারলাম না। ওখানে দেখো আমার প্রদীপটাও নিভে গেছে। তো এখন প্রদীপও নিভে গেছে, অনেকটা আগে সন্ধ্যেটি হয়ে গেছে। এখন যদি মুড়ি খাচ্ছি, হ্যাঁ কি ঝাল লাগছে, মুড়ি খেতে খেতেই তোমাদের সঙ্গে বক শুরু করে দিয়েছি। এই দেখো এখানে মুড়ি চাষ করেছি, শসা, পেঁয়াজ, লঙ্কা, চাউ চানাচুর, সরষের তেল সব কিছু দিয়ে মুড়ি চাষ করেছি। কেন মানে সন্ধ্যেটা কেন তোমাদেরকে দেখা দেবো না, ওই জন্য একটু দেখা দিতে আসলাম। তো আবার রাত্রিতে রান্না বান্না আছে। তো চলো বাবু সরে যা, ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর খিদে পেয়েছিল, বাবু সর না, তুই কেন এমন করছিস, এত ঝাল লাগছে কথা বলতে পারছি না।
চলছে এখন। হ্যাঁ, হাওয়া চলছে, মনে হচ্ছে রাত্রিতে বৃষ্টি হবে। প্রচন্ড হাওয়া চলছে, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বৃষ্টি হবে। আর গরমকাল বুঝতেই পারছো, গরমকাল মানে লোডশেডিং হবেই। তো ঠান্ডাকালে তো লোডশেডিং হয় না, সেভাবে লাইন যায় না। এই গরমকালে এতটাই লাইন কাটবে না, বিরক্ত লাগে, বিরক্ত। আমার তো গরমটা ভালো লাগে, তার জন্য না, আমার ঠান্ডাকাল ভালো লাগে না, গরমকাল ভালো লাগে, কিন্তু লোডশেডিং মারাত্মকভাবে হয়। যে লাইন গেলে না এখন 4-5 ঘন্টার কমে লাইনে আসবে। বুঝতেই পারছো কতটা হাওয়া চলছে, ওই যে ঘন্টাগুলো দেখে বুঝতেই পারছো। এখানে বাজার বসেছে সবজি, তো দেখো তো তোমরা জানো, ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। দোকানদানি তো খোলা আছে, এখন তো বন্ধ হবে না, এই তো জাস্ট সন্ধে হয়েছে। আর দেখেছো কতটা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। গাছপালা তো এখন দেখতেই পাবে না, গাছপালা আর ঝন্ডা দেখে বুঝতে পারবে হাওয়া চলছে। তো ওয়েদারটাও সেভাবে ঠিকঠাক নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলো খাওয়া দাওয়া করে নিই। এত সুন্দর করে মুড়ি মাখিয়ে খেলাম, পেট ভরে খেলাম। তারপরে হাজবেন্ড চলে এসেছিলো ফুচকা নিয়ে, তো ফুচকাটা আবার খাওয়া দাওয়া করলাম, বেশ অনেকটাই ফুচকা ছিল। তো ফুচকাটা জমিয়ে একদম খেলাম, পেট একদম টান হয়ে গিয়েছিলো। এখানে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম রান্নাবান্না করবো না, তো রান্নাবান্না তো করতে হবে, ডিনারে কি খাওয়া হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো। তো ভাতই হবে আর রুটি হবে না, যেহেতু এই জিনিসটা এসেছে। তো আর এর জন্য আর রুটি হচ্ছে না, ভেবেছিলাম রুটি করবো। আমার ভাবনা চিন্তার বাইরেই খাবার দাবার হয়, আর কি করবো চলো। তো আমি রাত্রিতে বেশি প্রায় রুটি করতেই চাই, রুটি খেতে পছন্দ করে, কিন্তু এইসব জিনিসগুলো না লেগে আর রুটি খেতে ইচ্ছে যায়, বল ভালো লাগে না রুটি খেতে। তো আর এখানে দেখো ভেন্ডির সবজি রয়েছে, বাদ বাকি সবকিছু খাওয়া হয়ে গেছিলো। তেতো তো রাখা যাবে না, আর ডালও করেছিলাম অল্প, চচ্চড়ি করেছিলাম ডাল চাপ করে। তো আর ভেন্ডিটা রয়ে গেছে, চলো এটা রান্না করে নিই, ভাত দিয়ে খাওয়া হবে। তো দেখো এখানে ডিনার বানানো কমপ্লিট হয়ে গেল। তো সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজ গুছিয়ে করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রান্না বান্না দেখিয়ে। তো কিভাবে আমাদেরকে সামলিয়ে রাখতে হয়, সংসার সামলানো, ছেলেদের সামলানো। তো চলো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্টটা করতে একদম ভুলো না। তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা।